আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদের আজকে ফার্স্ট ক্লাস নিয়ে নিতেছি, যদিও বা এটা নেওয়ার ইচ্ছে ছিল না, একেবারে ক্লাস শুরু করার ইচ্ছে ছিল। তো অনেকে দেখলাম যে 6 জন মেসেজ দিয়েছেন। এই 6 জনের মধ্যে কেউ দেখা যাইতেছে লেভারেজ জানে, কেউ জানে না লট, কেউ জানে না পিপ, এরকম হয়ে আছে। কে কি জানে না সেটা বিষয় না, আমি এটা বলতেছি না। সবাই যে সব জানবে বা জানতে পারবেন এটা কোনো ইস্যু না, ঠিক আছে। এখন মেন রিজন হইতেছে যেটা আপনাদের, সেটা হচ্ছে যে আমি কালকে তো মানে আপনাদের তো একেবারে ক্লাস নেওয়া চিন্তা ভাবনা ছিল কালকে থেকে। আহ মানে একেবারে ইয়া পর্যন্ত, ভ্যালিড থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত। তো এইখানে যে জিনিসটা হচ্ছে আপনাদের, আজকে আমি আপনাদেরকে বলবো ফরেক্স কি বা লট হ্যান্ড ব্যান ভোগ করতে। ইউটিউবে অনেক আপনারা যদি সার্চ দেন অনেক মানে মানে হযবরল, ঠিক আছে, এত পরিমাণে গ্যাঞ্জাম, মানে এত পরিমাণে ইয়ে। আমি অত কিছু ভাবে বলবো না, জাস্ট সিম্পল ভাবে শর্ট ভাবে যত সহজে আপনারা বুঝতে পারেন জিনিসটা আমি আপনাদেরকে অত সহজে আপনাদেরকে আমি বুঝাই দিব, ঠিক আছে। এটা হইতেছে মেন কথা। সো জি ভাই। বেশি মাথায় ঢুকাইতে গেলে, বেশি বলতে গেলে আপনারা মাথা আউলাই দেব, তো আমার কি দরকার, তাই না? আচ্ছা, জি ফরেক্স জি। কি এটা কি আমরা জানি? ফরেক্স মানে হচ্ছে ফরেন কারেন্সি। ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি। আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু সহজ ভাবে আর একটু সুন্দর ভাবে বলে দিই। সেটা হচ্ছে যে ইউরো ইউএসডি আছে, তাই না? আর একটু সহজ ভাবে যদি বলি, ধরেন যে আপনি বাংলাদেশ থেকে কোথায় যাবেন, আমি বিডিটি দিলাম, ঠিক আছে। কোথায় যাবেন? ধরেন যে ইউএসএ যাবেন, তাই না? তা এখন আপনি যদি এখন ইউএসএ যান, সেই ক্ষেত্রে কি আপনি বাংলাদেশি টাকা ইউএসএ যে ইউজ করতে পারবেন মনে হয়? না ভাই। তাহলে আপনাকে এখানে কি করতে হবে? ধরেন যে এটা ব্যাংক, তাই না? এটা ব্যাংক, তাহলে আপনাকে কোথায় আসতে হবে? সরাসরি এটা আপনি বিডিটি ধরলেন যে আপনি পার্সন, তাহলে এখন এই পার্সনটা আপনি আসবেন কোথায়? ব্যাংকে। ব্যাংকে এসে কি করবেন? আপনি কোন দেশে যাবেন সেই দেশের কারেন্সি আপনাকে কি করতে হবে? নিতে হবে। তাহলে আপনি এখান থেকে কি করবেন? ব্যাংক থেকে ইউএস ডলার নিবেন। এরপরে যে আপনি ইউএসএ যে কি করতে পারবেন? খরচ করতে পারবেন। মোর দেন হইতেছে, সহজ ভাষায় হইতেছে এক্সচেঞ্জ, ঠিক আছে। সহজ ভাষা হচ্ছে এক্সচেঞ্জ, এর বাইরে আর কোনো কিছুই না, ঠিক আছে। অন্য দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সি কি করা? এক্সচেঞ্জ করা, ডলারের মাধ্যমে এক্সচেঞ্জ করা বা ওই দেশের কারেন্সির সাথে এক্সচেঞ্জ করা, এটা কি বলে হইতেছে ফরেক্স, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন ফরেক্স কি, বা এগুলো অনেক কিছু আছে যেটা আমার সহজ ভাবে আমার না বললেই না, না বুঝালেই না, আমি সেটা আপনাদেরকে আহ উম, ওইভাবে আমি আপনাদেরকে বুঝালাম, ঠিক আছে। এরপর আবার কি জি বলেছি ভাই, আমি? বুঝতে পারছি। আচ্ছা, কারেন্সি পেয়ার, তাই না? কারেন্সি পেয়ার কোনগুলো? এবার আসি আমাদের কারেন্সি পেয়ার কোনগুলো। আমাদের কারেন্সি পেয়ার হইতেছে এই যে আমরা দেখতেছি না, ইউরো ইউএসডি, এই যে ইউরো ইউএসডি, না ইউরো জিবিপি, ইউরো ইউএসডি, এইগুলো হইতেছে কারেন্সি পেয়ার, ঠিক আছে। এখন আর একটু যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বলি, সেটা হইতেছে কি, যে আপনারা যে পেয়ারটা, মানে ধরেন যে সাপোজ এখানে আমি যদি লিখি ইউরো ইউএসডি, তাই না? ইউরো হইতেছে আপনার কি বলতে পারবেন? ইউরোটা আপনার জন্য কি? ওই আর যে প্রথমে সিস্টেমে না ভাই। ইউরো হলো বেস পেয়ার। ইউরো হলো বেস পেয়ার। হ্যাঁ, রাইট। আর ইউএসডি কি? এটা কোড পেয়ার। কোড পেয়ার বা কাউন্টি পেয়ার, না এরকম কি যেন একটা বলে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই তো, জি এটা হইতেছে কি বেস পেয়ার, তাই না? আচ্ছা, আমি বিএএস জি। দিলাম, ঠিক আছে। আর সিওইউ দিলাম, তার মানে বুঝে নিন কাউন্ট, ঠিক আছে। এখন এই যে আপনাদেরকে আমি এক্সাম্পল দিলাম না, বিডিটি, তাই না? আর জি ভাই জি। ইউএসএ, এটা কি বলে? এটা কি হইতেছে কারেন্সি, ঠিক আছে। বেস পেয়ার কোনটা এখানে আমাদের? যদি বাংলাদেশের কারেন্সি হিসাব করি, বেস পেয়ার হইতেছে আমাদের কি? বাংলাদেশ। এখন আমি কোথায় যাব, কোথায় কি করব? এক্সচেঞ্জ করব। এটা হইতেছে ইউএসএ যাব, যার কারণে আমি কি করব? এক্সচেঞ্জ করব, তার মানে কি এইটা হইতেছে আমার কাউন্ট্রি পেয়ার, ঠিক আছে। এই আর কি, আর কোনো কিছুই না। হ্যাঁ, এখন
এখন এইখান থেকে আপনাদের লাভ লস কিভাবে হবে, এটা প্রশ্ন, তাই না? লাভ লস কিভাবে হইতেছে? এখন যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় যদি একটা জিনিস সংক্ষেপ ভাবে বলি, সেটা হইতেছে, সাপোজ আপনার ইউরো, তাই না? মানে ইউরো, ইউ সরি ইউএসডি, ঠিক আছে? অনেকদিন ধরে লেখা নাই তো এই জন্য লেখা একটু খারাপ হইতেছে, বুঝে নিন, ঠিক আছে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা ইউরো ইউএসডি আর ঠিক আছে। এখন আপনি এখন কি করবেন, আপনার লাভ কত হবে সেটা দেখেন। সাপোজ আপনি এখান থেকে 100 ইউরো কি করতেছেন আপনার কাছে আছে, আপনি এখন যাবেন ইউএসএ। তার মানে কি আপনার ধরেন যে আপনার ইউরো ইউএসডিতে এখন রেট চলতেছে কত, সাপোজ এক্সাম্পল হিসাবে 125, তাই না? এটা রেট চলতেছে। এখন 100 ইউএসডি, তাহলে তাহলে আপনার এইখানে রেট কত আসতে পারে, ভাগ দেন তো একজন, এটাকে ভাগ দেন। আচ্ছা আমি লিখেছি 1000 ভাগ মানে 888, ঠিক আছে? তো আমি এখানে দিলাম কি 8000, 888 দিলাম, ঠিক আছে? এখন এই যে 888 দিলাম, এখন এইটা হইতেছে আপনার রেট। মানে কি করলেন আপনি, 1000 ইউরোর বিনিময়ে কত পেলেন, আপনার এইখানে কি হলো, 888 ইউএসডি পেলেন। এখন সামহাও আপনি আর আপনার বন্ধু ঘুরতে গেছেন, বিষয়টা বুঝেন, সামহাও আপনি আপনার বন্ধু ঘুরতে গেছেন, আপনার বন্ধু সম্পূর্ণ টাকা খরচ করেছে। এখন আপনি যে 888 ইউএসডি নিয়ে গেছেন খরচ করার জন্য, এটা আপনি এখন কি করেন না, আপনার খরচ হয় না। এখন কি করবেন, সাপোজ আপনি যদি এখন এতি আছেন, এখন ধরেন যে আপনার তো আপনার মানে কান্ট্রিতে ইউএসডি তো কোনো নিয়ে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন তার মানে কি করবেন, আপনাকে তো আবার ব্যাংকে যে এটা সেল দিতে হবে, তাই না? এটা হইতেছে ব্যাংক। এখন আপনি গেলেন কোথায়, ব্যাংকে। এখন ওই সময় এখন সাপোজ দেখা যাচ্ছে ব্যাংকে রেট চলতেছে কত, 126। তাহলে আপনার এখানে প্রফিট বা কি কত আসবে, তাহলে দেখেন ঘরে সবাই খেত 6 ইন্টু, আচ্ছা যাই হোক, আমাদের ওখানে যে যে দশমিকের পরে সংখ্যাগুলো ধরি না এই জন্য। তো মনে করেন যে এইখানে আপনার $80 তখন তো প্রফিট আসবে। কিনে এলে ভাই মাইকটা অফ রাখেন না ভাই। একটু করলে ঘরে সবাই খাইতে পারিস। তো আমি যেটা বলছিলাম, তাহলে আপনার প্রফিট হতেছে কি $80, ঠিক আছে? মানে কি হলো, আপনার রেট বেশি হওয়ার কারণে আপনি যে সময় গেছেন 125 রেট দিয়ে আপনি কি করছেন, 888 ইউএসডি কি করছেন, নিয়ে গেছেন আপনার কারেন্সি অনুযায়ী, দেশের কারেন্সি অনুযায়ী। এখন আপনি যখন এসছেন ফেরত, তখন আপনি যখন এটা এক্সচেঞ্জ করতে গেছেন তখন আপনার কি হয়ে গেছে, তখনকার রেট ছিল আপনার কি কত, 126, 1.126, তাই না? সো এখন এই কারণে আপনার এখানে কি হয়ে গেছে, প্রফিটটা হয়েছে। এখন লস কিভাবে হবে, এটা উল্টা। কারণ আপনার যদি এখানে 124 হয়ে যায়, 124 যদি হয়ে যায়, তাহলে তো আপনার এখানে লস চলে যেতেছে, তাই না? এবারে যে 80 ইউএসডি মতনই আপনার কিন্তু লস আছে। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে প্রফিট বা ইয়া হবে সেটা, এই বিষয়ে, ঠিক আছে? এতখানি কি বিষয় আপনাদের ক্লিয়ার, না কোনো ডাউট আছে বলেন? হ্যাঁ, না মোটামুটি ভাই ক্লিয়ার ক্লিয়ার, হয়েছে। বুঝতে পারছি, ক্লিয়ার বুঝতে হয়েছে পারছি ভাই। ভাই। আচ্ছা, এবার আসি, ফার্স্ট অফ অল আপনাদেরকে লট বা পিপস এটা বুঝার আগে আপনাদেরকে লেভারেজ বুঝতে হবে। লেভারেজ কয়জন বুঝেন বলেন তো? ভাই বুঝেন, লেবার তো বুঝি না। কেউ বুঝেন না লেভারেজ? লেভারেজটা কি? না ভাই বুঝি না এটা। ভাই লেভারেজটা বলতে যেটা বুঝি যে আপনাকে, আপনার কাছে 5 টাকা আছে, কথার কথা, যে আপনাকে ব্যাংক সুযোগ দিবে, মানে ব্রোকার আপনাকে সুযোগ দিবে যে 5 টাকা, ধরেন কথার কথা আমার কাছে 1:10 দিল, হ্যাঁ, এই যে আমার কাছে 5 টাকা আছে, ব্যাংক আমাকে 1:10 দিল, যে তাহলে আমি 5 × 10 $50 হয়েছে কোনো কিছু ট্রেড করতে পারবো। কিন্তু আচ্ছা আমি লস করতে পারবো, কিন্তু ঠিকই আমার $5টাই আমি লস করতে পারবো, এর বেশি কিন্তু আমি লস করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা পুরোপুরি ঠিক আছে। হুম। আচ্ছা, আমি সহজভাবে একটা জিনিস বুঝাই, হ্যাঁ। এই যে এই স্ক্রিনশটটা দেখেন, ঠিক আছে? লেভারেজটা কি, সেটা হচ্ছে সহজ ভাষায় যদি আপনাকে বলি, লেভারেজ মানে হচ্ছে লোন।
মানে বাংলা ভাষায় যত সহজভাবে বোঝা যায়, লেভারেজ হচ্ছে আপনার জন্য লোন। এখন এই লোনটা দিবে কারা? এই লোনটা দিবে হইতেছে প্রত্যেকটা ব্রোকার। যতগুলো ব্রোকার আছে ওয়ার্ল্ডে, যতগুলো ব্রোকার আছে ততগুলো ব্রোকারই আপনাকে এই লেভারেজ দিবে। লেভারেজ কিরকম দিতে পারে? 1 পয়েন্ট, ঠিক আছে, 1.2 দিতে পারে, ঠিক আছে, আবার 1.2 দিতে পারে, 1.3 দিতে পারে। এটা ব্রোকার ভেদের উপর নির্ভরশীল, ঠিক আছে। তো এখন যেহেতু ব্রোকার এটা দিতেছে, এখন ব্রোকারের কাজ কি? আপনাকে দেখেন সুন্দর মতন আমাদের সবার তো ভাই ট্রেড নেওয়ার জন্য তো আমাদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট নাই। অ্যামাউন্ট কি আছে? এটা হচ্ছেন আপনি, এটা হচ্ছেন আপনি। আপনি ডিপোজিট করেছেন কত? $100। বিষয় বুঝেন, $100 ডিপোজিট করছেন, কিন্তু আপনি $100 দিয়ে ট্রেড নিতে পারবেন না। বিষয় হচ্ছে আপনি $100 দিয়ে ট্রেড নিতে পারবেন না। তো এখন ব্রোকার আপনাকে কি দিয়েছে? ব্রোকার আপনাকে লোন দিয়েছে। কি কতখানি লোন দিয়েছে? এই যে 1 পয়েন্ট ইন্টু 100, তার মানে এখানে হইতেছে কি দেখেন, আপ এই ওয়ান, এই যে লেভারেজের এই ওয়ান, এই ওয়ানটা হইতেছে আপনার অ্যামাউন্ট। ভালোভাবে বুঝেন, এখানে লেভারেজের খেলা। লেভারেজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ওয়ান আছে, এই ওয়ানটা হচ্ছে কি আপনার $100, ঠিক আছে। এখন ব্রোকার আপনাকে কত দিয়েছে? আপনার অ্যামাউন্ট কত দিয়েছে? মানে এই যে এই 100, ঠিক আছে। এখন আপনি যদি 100 × 100 করেন তাহলে আপনার ব্যালেন্স আছে 10,000। এই $10,000 দিয়ে আপনি ট্রেড নিতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ব্রোকার যে আমাকে লোন দিল, তো লোন তো আমাদের ইসলাম শরীয়তে হারাম, তাহলে কি ব্রোকারকে আমাকে কোনো প্রফিট দিতে হবে? বা ব্রোকারকে কি আমার কোনো লোনের টাকা এমন পরবর্তীতে পরিশোধ করতে হবে? না, ব্রোকার আপনার কাছে জাস্ট লোন দিবে, কিন্তু ব্রোকার আপনার কাছ থেকে আপনি প্রফিট করলেও কোনো টাকা নিবে না, বা আপনাকে পরবর্তীতে কোনো লোন টোন শোধ করতেও হবে না। এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। এখন যে জিনিসটা, আশা করি এটা কি বুঝতে পারছেন? তাহলে আমি আর জি ভাই, বুঝতে পারছি জি ভাই, আমরা। বুঝে গেছে। জি ভাই। ভাই জি ভাই, কে বুঝে নাই? বুঝতে পারছি ভাই, বলছি। আচ্ছা, আমি বুঝতে না পারলে আশা করি এটা তো বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন, এবার আগে আমি আসি লটে, মানে কি লেভারেজে, ঠিক আছে। পিপ কি এটা কি সব কিছু পরে আসতেছি। লেভারেজ দেখেন সুন্দর মতন আপনি যদি অনেক এই যে, আচ্ছা তার আগে আপনাদেরকে বলে দিই, কোনো কোনো ব্রোকারে এই সাইড যেটা দেখতেছেন, লট যখন লেভারেজ যখন বাড়াতে যাবেন বা করতে যাবেন তখন এরকম দেখবেন। আবার কোনো কোনো ব্রোকারে দেখবেন যে এ সাইডও আছে, দুই রকম থাকবে, ঠিক আছে। কাজ কিন্তু একটাই, ভালোভাবে জিনিসটা বুঝেন। হ্যাঁ, আপনি যখন অন্য কোনো ব্রোকারে যাবেন, অনেক ব্রোকারে এরকম 1.10 থাকবে, ঠিক আছে। আবার অনেক ব্রোকারে যখন যাবেন 10.10 থাকবে। এই দুইটার মিনিং কিন্তু হতেছে এক ভাই। আমি আবারও বলে দিতেছি, এই দুইটার মিনিং কিন্তু হতেছে একই। হ্যাঁ, এখন দেখেন আপনার কাছে যে লেভারেজটা আছে, মানে আপনার ক্যাপিটাল কত? $100, বুঝেন। এখন লেভারেজ যদি 1.1 থাকে, তার মানে আপনার ক্যাপিটাল থেকে যেতেছে কিন্তু $100, ঠিক আছে। এখন আপনার ক্যাপিটাল আছে $100, আপনি ব্রোকার, আপনি লেভারেজ নিয়েছেন কত? লেভারেজ কিন্তু আপনি চুজ করতে পারবেন যে ভাই আমি লেভারেজটা কত নিব বা কি, এটা আমি বলতেছি। লেভারেজ লো, হাই নিলে আপনার জন্য সুবিধা, না লো নিলে আপনার জন্য সুবিধা, কি করলে আপনার সুবিধা সেটা আমি বলে দিতেছি, ঠিক আছে। তো আগে জিনিসটা বুঝেন। এখন মেন কথা হচ্ছে আপনি যখন 1.10 নিবেন তখন কি আপনার ব্যালেন্স হয়ে যাবে কত? $1,000, কিন্তু আপনার ব্যালেন্স, আপনি লস করবেন ঠিকই কিন্তু $100, আপনি লস করবেন ঠিকই $100, কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন $1,000 সমমূল্য পরিমাণে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। এখন আবার যদি আপনি 1:2, মানে 1.2 যেটা, তো এখানে আপনার যদি $100 থাকে তাহলে আপনার হইতেছে কি $2,000, ঠিক আছে। এখন যদি আপনার $100 ডিপি করেন, আপনি যদি 1.50 নেন তাহলে হইতেছে কি $5,000 থাকতেছে। এখন সাপোজ যদি আপনার এই যে এখানে আর একটা জিরো থাকে, তাহলে আপনার এক অ্যামাউন্ট কত হবে বলতে পারবেন? হুম, ভাই 1 লাখ। 1 লাখ। তার পাশে যদি আর একটা জিরো দিই, 10 লাখ।
আচ্ছা, এই হইতেছে লেভারেজের হিসাব, ঠিক আছে। মেন কথা হইতেছে আপনি লেভারেজ যত, এখানে সহজ ভাষায় যদি আমি বলি, আপনার অ্যামাউন্ট যেটা থাকবে, অ্যামাউন্টের উপর যে লেভারেজ সাইজটা নেবেন তার অ্যামাউন্টটা হয়ে যাবে ডবল, ঠিক আছে। এটা হইতেছে মেন কথা, এর বাইরে আর কোনো কিছুই নাই। আবার আপনাকে বলে দিই যে কোন কোন ব্রোকার আপনার কি করে, আনলিমিটেড লেভারেজ দেয়, লেভারেজ আপনি যত খুশি নিতে পারবেন, ঠিক আছে। তো এবার বুঝতে পারছেন যে লেভারেজটা কি। জি ভাই, বুঝতে পারছি, পানির মতো ক্লিয়ার। আচ্ছা, এবার যদি আসি আমি আপনাদেরকে, আহ এরপরে কি আছে, আহ লট। আচ্ছা, লটের বিষয়টা পরে আসতেছি, আগে পিপটা আমি আপনাদেরকে বুঝাই। পিপটা কি, ঠিক আছে। সাপোজ ধরেন যে আপনার বাংলাদেশি ধরেন যে ইউএসডিটি কত প্রাইস আছে। আচ্ছা, ইউএসডিটি না বুঝাই, আপনাদেরকে চার্টে নিয়ে যা সুন্দরভাবে এই জিনিসটা বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখেন তো, এই সাইডটা আপনারা ফলো করেন। পিপ কি কেউ জানেন? পিপ কয়জন জানেন দেখি, শুনি। জি ভাই, বেসিক আইডিয়াটা আছে। একজন জানেন মাত্র, আর ভাই কেউ জানেন না? পিপস হচ্ছে পিপসের যে বেসিকটা, ক্যান্ডেল উঁচু নিচে বেসিক হয় কিছুটা আর জানি। কি। কত পিপস, আমি কত পিপসের এন্ট্রি নিব বা এরকম কিছু হয়তো, মানে না, পুরোপুরি ক্লিয়ার না ভাইয়া। না, প্রবলেম নাই। আর কেউ? ভাই ভুল হোক ভাই, শিখতে এসেন, বলেন, সমস্যা কি ভাই, বেডি মানুষ তো না যে ভাই। ভাই পিপস হচ্ছে যে মার্কেট উপরে নিচে যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো পিপটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না, না। সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, দেখেন এইখানে কি দেখতেছেন, 184.05, তাই না? আবার এইখানে কি দেখতেছেন, 1.1564, তাই না? এই যে আপনার এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে সাপোজ আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলি, 100 184, তাই না? এটা হইতেছে আপনার পিপ আছে, তাই না? তাহলে এখন যদি এই পিপ, এই যে এই জিনিসটা হইতেছে, এটা হইতেছে বর্তমানে মার্কেটে কারেন্ট প্রাইস আছে, বিষয়টা মানে আপনারা বোঝানোর জন্য বলতেছে, ঠিক আছে, কারেন্ট প্রাইস আছে। এখন এইখান থেকে যদি আপনার 188 হয়, তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা বাড়লো কত, 84 থেকে কত পয়েন্ট বাড়লো? 4। 4 পয়েন্ট। আচ্ছা, সহজভাবে আরো বুঝতে পারবেন, সেন্ট, আমরা সহজভাবে সেন্ট যেটা বুঝি সেটাই, ঠিক আছে। তো যত সেন্ট বাড়বে সেটা হইতেছে আপনার পিপ, বুঝতে পারছেন? যত সেন্ট বাড়বে সেটা হচ্ছে আপনার জন্য পিপ পয়েন্ট। এখন জি ভাই। এই যে 184 আছে, তাই না? আচ্ছা, এবার যদি আমি এখানে নিয়ে আসি 180, তাহলে আপনার এই 184 থেকে আপনার কি হলো, কত পিপ মাইনাস গেল? 4 পিপ মাইনাস গেল, তাই না? তাহলে এই যে আপনার 4 পি যে পয়েন্টটা লস হবে, এটা হচ্ছে আপনার, মানে পিপ যত উঠানামা করবে, এই উঠানামার ওপরে কি হবে, আপনার প্রফিট লস হতো, প্রফিট লস হবে। বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার পিপসের হিসাবটা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারেন নির্দ্বিধায়। জি ভাই, এবার ক্লিয়ার হয়েছি, আমার এতদিন ভুল ধারণা ছিল। এগুলো থাকবে ভাই, এটা, এগুলো মানে কি বলবো, এটা সবারই, আমিও পিপস নিয়ে অনেক একটু নিজেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে পিপসটা কেমনি কি কাউন্ট করব বা কিভাবে ইয়া করব, সেটা হইতেছে অনেক নিজে একটু ইয়া ছিলাম, মানে আইস থেকে এটা মনে হয় আমি 3 মাস আগে মনে হয় এটা মানে ক্লিয়ারেশন পাইছি, মানে এটা তাও নিজে ক্যালকুলেটিভ করে কিভাবে ক্যালকুলেটিভ করছি বা পিপ কাউন্ট কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এবার বুঝাইতেছি।
এই পয়েন্টটাতেই আমি জিনিসটা ধরতে পারছিলাম। আচ্ছা, লট সাইজ আছে, ঠিক আছে, লট সাইজে যখন আসলাম তখন আমি পিপটা ধরতে পারছিলাম, এর আগে আমি পিপটা ভাবে ধরতে পারি নাই, ঠিক আছে। তো আজ থেকে 3 মাস আগে আমি ক্লিয়ার হয়েছি, যদিও বা আমার ফরেক্স রানিং চলতেছে 8 মাস, ঠিক আছে। তো আচ্ছা দেখেন, এইখানে যে লটটা আছে, আমরা কি জানি যে আমরা তো আগে লেভারেজ শিখলাম, এরপরে পিপ কাউন্ট শিখলাম, এবার লট সাইজটা শিখি যে আমাদের কত লটে কত প্রফিট হবে, কত পিপসে কত মাইনাস হবে, ঠিক আছে। সিম্পল হিসাব দেখেন, আমি যদি জিরো, আচ্ছা এইখানে জিনিসটা আছে, এইখানে আপনাদের ম্যাক্রো লট, মিনি লট, স্ট্যান্ডার্ড লট, ঠিক আছে, এরকম আছে। হ্যাঁ, তো আমি এটাকে জাস্ট 3 ভাগে ভাগ ভাগ করেছি, মানে আমি আমার মতন করে ভাগ করেছি, ঠিক আছে। সেটা হইতেছে স্মল লট, ঠিক আছে। আপনারা যদি এখানে লট লট লেখা সার্চ দেন, FOR, আপনারা যদি নেটে ফরেক্স লট লেখা সার্চ দেন, তাও এখানে দেখতে পাবেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট, লট, ন্যানো লট। তো আমি আমার মতন করে আপনাদেরকে যেভাবে আমি বুঝাইতে পারবো সেইভাবে আমি আমার মতন করে সাজাচ্ছি, ঠিক আছে, এর বাইরে কিছুই না। তো আমি আপনাদেরকে এটা বলি, স্মল লট গুলোর মধ্যে আমি ভাগ করেছি কোনটা, যেটা এই যে 0.01, এটাকে রেখেছি আমি কি লটে, স্মল লটে। এখন এইটা 0.0, না সরি 0.10, এটাকে রেখেছি আমি কি লটে, মিডিয়াম লটে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কথা। আর একটা কি রেখেছি, এটা হচ্ছে হাই লট, ঠিক আছে। এই কারণে ঠিক- এইভাবে আমি 3টা ভাগে ভাগ করেছি আমি আমার মতন, ঠিক আছে। এখন আসি স্মল লটে যদি আমি ট্রেড নিই তাহলে কি হবে, আমার যদি স্মল লটে 0.01 লটে আমি ট্রেড নিই, আমার যদি অ্যাক্টিভ পাই তাহলে আমার প্রফিট আসবে কত, 10 10 সেন্ট। সেন্ট। আর জি, আমার যদি 10 পিপ যায় তাহলে আমার প্রফিট আসবে কত, $1। $1। এরকম যদি আমার 0.02 যদি 1 পিপ উঠে তাহলে আমার প্রফিট আসবে কত, জিরো পয়েন্ট 20 জিরো সেন্ট। টু 20 সেন্ট। আবার ডলার প্রফিট আসবে কত, $2। সেম জিনিসটা $2। হইতেছে এরকম, ঠিক আছে। এখন আমি যদি জি ভাই, বুঝতে পারছি। মিডিয়াম লটেও আসি, তাহলে আমার 0.10 যদি নিই, 1 পিপে আসবে আমার কত, $1। আর আমার 10 পিপে আসবে কত, দশ $10। ডলার সেম জিনিসটা এরকম, ঠিক আছে। আহ জি ভাই। এটা আর না বুঝালাম। তো আপনার যদি এখন যদি আসে লট লস ক্যালকুলেট, তাহলে আপনার যদি 1 পিপ 0.01, ঠিক আছে, যদি 1 পিপ হয় তাহলে আপনার মাইনাস হবে কত, 10 সেন্ট। আপনার যদি 10 পিপ হয় তাহলে 10 মাইনাস হবে সেন্ট। কত, 1 সেন্ট, নাকি সরি $1, ঠিক আছে। এই জি, হইতেছে আপনাদের জি, ফরেক্স লেভারেজ লট, ফরেক্স কি, পিপ কি, এটা, ঠিক আছে, বুঝতে পারছেন। জি ভাই। আচ্ছা, আমি এবার যদি আপনাদেরকে আর একটু ভাবে বুঝাই, দেখেন, ফরেক্স, আচ্ছা ইউরো ইউএসডি প্রাইস আছে কোথায়, আচ্ছা 1 মিনিট আছে না, আচ্ছা 995 নাকি 695, তাই না। আচ্ছা এটা কি ওপেনিং প্রাইস না, আচ্ছা 695। আপনাদের আর একটু সহজ ভাবে ধরাই, সাপোজ আমি টার্গেট রাখলাম মার্কেটের এই পর্যন্ত, ঠিক আছে, আর আমার স্টপ লস রাখলাম এইখানে। এখন আমি এই যে এখন আসলাম, আমার কি আছে, আমার এন্ট্রি প্রাইস কই আছে, এন্ট্রি প্রাইসটা আমি যদি এইখান থেকে কপি করলাম, আমার এখানে ওপেনিং প্রাইস এই যে এইখানে আমি দিলাম, ঠিক আছে। এখন আমার যদি এখানে টেক প্রফিট প্রফিট এইটা আমি দিলাম কোথায়, এখানে ক্লোজিং এ আমি কি করেছি, বাই করেছি। এখন দেখেন এখানে আমার লট সাইজ কত আছে, 1 লট আছে, তাই না। আমি যদি এখানে বাই করি
ঠিক আছে, এখন ক্যালকুলেট যদি করি তাহলে আমার কত হইতেছে $199। তাহলে এখানে আমার কত পিপ বাড়লো? বলতে পারবেন কত পিপ বাড়লো এখানে আমার? ভাই 20 পিপস, এই যে পিপ। 19.9 পিপস না, হুম, 199 পিপস। তাহলে 20 পিপ কেমনে হয়? 0.01। এবার আপনি পিপটা কাউন্ট করেন তো, আপনি কত পিপ হলো বুঝতে পারতেছেন? জি ভাই 999। বুঝতে পারছি। এটা যদি হুম, আমি ভাই একটু ক্যালকুলেট এই করি, জায়গাটা একটু কনফিউজড আছি ভাইয়া। হ্যাঁ 20 পিপস না ভাই, এই প্রায় জায়গাটা একটু কনফিউজড। হ্যাঁ কিরকম বলেন? এই যে এটা পিপস তো হচ্ছে আমরা মানে ধরেন 1 টাকা 10 পয়সা কিনলাম, এখন উপরে যদি যায় 15 পয়সা গেলে তো 5 পিপস হবে না, এরকম না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি জি। তো এইখানে আমি কি বাই নি নাই, আমি এখানে কি বাই সিগন্যাল এন্ট্রি নি নাই, আমি এখানে বাই ইয়ে করি না আমি? আচ্ছা, এটা যদি আমি মাইনাস করি তাহলে আমার কি আসতেছে? এখানে মাইনাস আসতেছে না? জি হ্যাঁ ভাই মাইনাস আসতেছে। তাহলে এখন যদি আমার এটা 1.0 পিপে আসি তাহলে আমার এটা কত আসছে? 19। 19। সিম্পল। 19, হ্যাঁ। আচ্ছা, আপনাদের যদি এতই বুঝতে সুবিধা হয় তাহলে আমি এটা আরেকটা বাড়াই দিলাম। এবার হিসাব করেন তো কি আসতেছে আপনাদের, যদি পিপ কাউন্টটা এবার বুঝতে চেষ্টা করেন তো কেমন আছে, বুঝতে জি পারছেন? ভাই বুঝতে পারছি এবার। জি জি 20 পিস। হুম, এখন এইখানে আমি যদি এখন গোল্ডের হিসাবটা করি, গোল্ড, সাপোজ আমি এখান থেকে গোল্ডের হিসাব করলাম যে আমার এই পর্যন্ত মার্কেট যাবে। আচ্ছা, মাইকটা অফ রাখেন না ভাই, এগুলো খুব খারাপ লাগে ভাই, সিরিয়াসলি বলতেছি। তাহলে আপনি গোল্ডে প্রফিট করতেছেন কত বলেন? গোল্ডে আপনার প্রফিট কত? 24, এই 24.50। হইতেছে পিপ এবং লটের ক্যালকুলেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এখন জি যদি ভাই আপনি বুঝতে পারছি ভাই। এক জি ভাই। লটে নেন, এক লটে নিলে আপনার কত আসতেছে? 2450। ঠিক আছে, এই হইতেছে লটের ব্যাপার। এখন আসি আপনাদেরকে লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে লেভারেজটা আমরা কত রাখবো? ঠিক আছে, আমাদের জন্য হাই লেভারেজটা আমরা নিব না লো লেভারেজটা নিব না কোনটা নিব? আমার সহজ কথা ভাই হচ্ছে আমরা ভাই, আপনি লেভারেজ নিবেন। আমার এখানে একটা অপশন সেটা অ্যাড নাই, ঠিক আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিতেছি। এই যে 1.3 এর ওপর আপনারা কোনো মতে লট সাইজে যাবেন না, লেভারেজে যাবেন না, বুঝতে পারছেন? জি ভাইয়া, কেননা যত কম আপনি, লেভারেজ নেওয়া যায়, হ্যাঁ বুঝি নাই। যত কম লেভারেজ নেওয়া যায় ততই হ্যাঁ, মানে তত লসের আপনার পরিমাণটা কম জন্য হবে। ভালো। আপনি এখন 100 লেভারেজ নিয়ে নিয়েছেন, সাপোজ ধরেন যে আপনাকে ব্রোকার আনলিমিটেড লেভারেজ দিয়েছে, আপনি আহ, এই লেভারেজ নিয়ে নিয়েছেন, মানে 1 কোটি সমান লেভারেজ নিয়ে নিয়েছেন। আপনি যত 1 কোটি লেভারেজ নেবেন আপনি রিস্ক তত আপনি আপনার অ্যামাউন্টের উপর ক্যারি করতেছেন, বুঝতে পারতেছেন? আপনার অ্যামাউন্টের উপর হাই রিস্ক না তো দরকার নাই, আপনি লো রিস্ক নিয়ে আপনি কাজ করবেন। এই হইতেছে আপনাদের, এই জন্য আমি বলতেছি হাইস্ট 1.30 উপর যাবেনই না, কারণ প্রত্যেকটা ব্রোকার আপনাকে এই তিনটাই দিবে। সাপোজ যদি আমি বলি আপনাকে প্রত্যেকটা ব্রোকার আপনাকে এটাই দিবে, ঠিক আছে? আপনাকে ফার্স্ট অফ অল এই লট সাইজ গুলো আপনাকে প্রত্যেকটা ব্রোকার আপনাকে অল টাইম আপনাকে এটা দিয়ে থাকবে, প্রত্যেকটা ব্রোকার দিয়ে থাকবে। এখন যদি কোনো ব্রোকার আপনাকে সর্বোচ্চ হাইস্ট দেয়, ভালোভাবে বুঝুন, সর্বোচ্চ যদি হাইস্ট দেয় তাহলে 1.5 দিবে, এর উপর আপনাকে দিবে না।
মানে এটা আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন বা ধরেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম ফান্ডিং অ্যাকাউন্ট আছে, ফান্ডিং অ্যাকাউন্ট কিনবেন বা আপনি যখন ডিপোজিট করবেন, হাই সর্বোচ্চ এতটাই সিলেক্ট করা থাকে 5 পর্যন্ত। ঠিক আছে, এরপর আপনি আপনার অপশন থাকে বা হয়তো বা কোনো চার্ট সাপোর্টে গিয়ে কথা বলে বলতে পারেন যে আমি লেভারেজ বাড়াবো, সেটা আলাদা হিসাব। কিন্তু আপনাকে প্রত্যেকটা ব্রোকার এর উপরে আপনাকে লেভারেজ দিবে না, মানে সিলেকশনের ক্ষেত্রে, অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করার ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমার প্রেফার থাকবে ভাই, অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ যাই বলেন, বড় বড় মেন্টরদেরকে আমি দেখছি ভাই সর্বোচ্চ 1.5 পর্যন্ত নিয়ে মানে লেভারেজ নিয়ে রাখছে। তারা যদি এটা ক্যারি করতে পারে, আপনি কেন করতে পারবেন না ভাই? আপনার $10 দিয়ে তো আপনি $1,000 বা $1,000,000 বানানোর দরকার নাই তো ভাই। আপনি যত রিস্ক নিতেছে, আপনি কে লেভারেজ দিতেছে কিসের জন্য, কি ভিত্তিতে? যেন আপনি ট্রেড নিতে পারেন। ভালোভাবে বুঝেন, আপনাকে লেভারেজ ব্রোকার দিতেছে এই জন্য যেন আপনি ট্রেড নিতে পারেন। কিন্তু আপনি কি করতেছেন এখন? আপনি লেভারেজ যদি আপনি বেশি নেন, আপনার অ্যাকাউন্টও $10, আপনার কিন্তু যাবেই কিন্তু এই $10। ভালোভাবে বুঝেন, আপনার কিন্তু যাবেই এই $10। এখন আপনি এই যে এই লেভারেজ নিয়ে নিয়েছেন, এক 1,000 মানে 100 লেভারেজ নিয়ে নিয়েছেন, তার মানে $10,000, ঠিক আছে। এখন আপনি 1 লটের ট্রেড নিয়ে নিয়েছেন। 1 লটের ট্রেড মানে কত পিপস ভাই? 1 লটের ট্রেডে 1 পিপ যদি যায়, তাহলে আপনার কত কি আছে বলেন? 1 পিপ আপনার ভাই কিন্তু $10। পার এক পিপে $10। 100 পিপস। $10, 1 পিপে কিন্তু $10। আপনি ট্রেড নিয়েছেন $1, ঠিক আছে। ভালোভাবে বুঝুন, আপনি ট্রেড নিয়েছেন $1, নাকি সরি 1 লটের, আমি ট্রেড বলতেছি $1, 1 লটের ট্রেড নিয়েছেন। আর 1 পিপ হওয়াতে আপনার কি করতেছেন, আপনার ব্যালেন্স আছে $10। তাহলে কি আপনার এই যে $10 ব্যালেন্স শেষ, কি করবেন এখন? জি। ভাই সেদিনকে আমার এমন হয়েছিল, $100 ডিপোজিট করছিলাম, 0.4 লট সিলেক্ট করতে যায় 40 সিলেক্ট করে ফেলছি, $100 শেষ। 1 পিপেই শেষ হয়ে যাবে। তো হুম। তাহলে এটা বুঝেন, আপনি যত পিপস মানে লেভারেজ কম নেবেন, আপনি রিস্ক তত কম ক্যারি করবেন। এটা হচ্ছে মেন বিষয়। এখন আশা করি বুঝতে পারছেন লেভারেজ কেন আপনি বেশি নিবেন না, কেন কম নিবেন, বেশি নিলে ক্ষতি কি আর কম নিলে ক্ষতি কি। আপনি যখন লেভারেজ 1.3-তে থাকবেন, তখন কি আপনি এই যে 1 লট, 2 লট, 3 লটের ট্রেড দিতে পারবেন না, আপনাকে ট্রেড প্লেস করতে দিবে না। সহজ হিসাব। তো ক্লাস কি বুঝতে পারছেন আপনারা আজকে? জি ভাই, বুঝতে পারছি, হ্যাঁ, খুব সুন্দর অনেকটা বুঝতে পারছি। আপনাদের যে ডাউট গুলো ছিল, পিপ, লট বা লেভারেজ, পিপ কিভাবে কাউন্ট করে, লেভারেজ কিভাবে কাউন্ট করে, যে ডাউট গুলো ছিল, আই থিঙ্ক আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর কোনো কিছুই নাই, ঠিক আছে। অনেকে হয়তো চিন্তা ভাবনা করে নিয়েছেন যে ভাই আমি $10 ডিপোজিট করব, করে আমি 1 লটে এরকম বড় লেভারেজ গুলা নিব, কি কয় 1,000 বা 2,000 লেভারেজের নিয়ে আমি ট্রেড করব, দ্য বিগ অ্যামাউন্ট নিব। কিন্তু আপনি বিগ অ্যামাউন্টে যে রিস্কটা ক্যারি করতেছেন, সেটা কেন করবেন না? আশা করি এবার বুঝতে পারছেন। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো মাথা থেকে বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটা কোনো মাথায় নিয়েন না। তো আর যদি কারো কোনো প্রবলেম থাকে বা বুঝতে কোনো কিছু থাকে, সেটা বলতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। না ভাই, আমার কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে। না ভাইয়া, সুন্দর মতো বুঝতে পারছি। অনেকগুলা মানে জটিল বিষয় আমি অনেক সহজভাবে বুঝতে পারছি আপনার দ্বারা। আমি তো অনেক ভাই, কনফিউজ ছিলাম, অনেক কিছু প্রশ্ন ছিল, আমি বললাম তো যে ভাই ওগুলো অনেক। ইউটিউবে যাবেন, ইউটিউবে আমি আহ যেটা সত্য কথা বলতেছি, অনেক হিজিবিজি গিজিমিজি এ হ্যান ব্যান ত্যান অনেক কিছু ভাবে বুঝাবেন। বাট আমি আপনাদেরকে যতটা পেরেছি সিম্পল ভাবে, যেটুকু যে পয়েন্ট গুলো না বললে আপনারা হবে না, সে পয়েন্ট টুকু বলেছি। আমার তো দরকার নাই যে আমার রচনা আপনাদেরকে বোঝানোর দরকার আছে, নাই। জি আমার জি জি কথা হলো ভাই, আপনি রচনা হয়তো মূল সারাংশ, বিষয়টাই উপস্থাপন সারমর্মটুকু করেছেন। বুঝাবো আমি। আমার জি, সারমর্ম আপনি মূল বুঝতে পারলেই বিষয়গুলো হলো। উপস্থাপন করেছেন আমাদের মাঝে। হ্যাঁ ভাই, বুঝতে পারিনি। মানে আপনি যে মূল বিষয়গুলো ছিল, আপনি হুম। ওইগুলাই আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছেন আর কি ভাই। আপনাকে ধন্যবাদ। আবার অনেক অনেক ইউটিউবে দেখি, আর উনি একটার জন্য মনে করেন না কত কিছু ঘুরে পেঁচে বলে, কিন্তু আপনি হচ্ছে মূল জিনিসটা আমাদেরকে বলছেন এখন সহজভাবে। আমি আমি আপনাদেরকে আমি একটা কথা বলি, হ্যাঁ। আপনার কথার কারণে আমার যেটা মনে
আমি তো ভুলে গেছিলাম, সরি, সরি টু সে। এই জিনিসটা হইতেছে আপনাদেরকে আগে আমার প্রথমে আগে বোঝানোর দরকার ছিল, বাট আমার কথা বলার কারণে মানে আউট অফ নলেজ হয়ে গেছে, জিনিসটা বুঝেন, ঠিক আছে? সেটা হইতেছে যে এখানে আপনার অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট এখানে কত দেখতেছেন আপনি? $5,000, তাই না? ভালোভাবে বুঝেন। এখন $5,000 আপনি কি করতেছেন? আপনি ট্রেড নিতেছেন, ঠিক আছে? আপনার অ্যাকুরেসি কত? $30, তাই না? 30%। আপনি 60টা ট্রেড লস করছেন কত? ভালোভাবে বুঝেন, 10টা ট্রেডের মধ্যে আপনি 60টা ট্রেড লস করেছেন। এভারেজ লস কত? $50। টোটাল লস কত হইতেছে? $350, ঠিক আছে? এখন আপনি যদি 3টা ট্রেড নেন, ধরেন যে সারাদিনে 10টা ট্রেড করেছেন, 60টা লস করেছেন, 3টা উইন করবেন, আপনার উইন রেশিও কত বা রিস্ক রেশিও কত? 1:3, 1:3, ভালোভাবে বুঝুন। এখন এই 1:3-তে আপনার প্রত্যেকটা বাকি যে আপনার 3টা ট্রেড আছে, তাই না? এই 3টা ট্রেডে আপনি কি করতেছেন? প্রফিট করতেছেন কত করে? $150 করে। তাহলে আপনার টোটাল প্রফিট হইতেছে কত? $450। তাহলে এই যে আপনি $350 লস করলেন, এবারে যে কি আপনি $100 প্রফিটে থাকতেছেন? বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি ভালোভাবে বুঝেন। জি ভাই, বুঝতে না পারছি। বুঝতে পারলে বলেন, আমি বুঝাই দিতেছি, আরো সহজভাবে বুঝাই দিতেছি। না ভাই, বুঝতে পারছি। বাইনারিতে কি 50-50% প্রফিটে থাকলো লস, 10টা ট্রেড নিলাম 5টা উইন, তাও লস। লস। আর এটা এখন আমি বুঝতে এখানে পারছি বলি, ভাই। আরো একটু সহজ ভাবে বলে দিই। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আছে কত? $10। সহজ ভাবে বুঝেন, $10। আপনি লস করেছেন কত? $60। থাকে কত আপনার? $3, তাই না? আপনি 1:3, মানে এই যে 1:3 নিয়েছেন, 3 × 3, মানে 3টা ট্রেড নিয়েছেন 1:3, তাহলে 3 × 3 কত হলো? 9। তাহলে আপনি কত প্রফিট থাকলেন? $2 প্রফিটে থাকলেন না? এটা হইতেছে ভাই জিনিস। ফরেক্সে আপনি মেন কথা হইতেছে আপনি 30%ও প্রফিটে থাকবেন। আপনার অ্যাকুরেসি যদি 50-50 থাকে, তাও আপনি ফরেক্সে প্রফিটে থাকবেন। ফরেক্সের বৈশিষ্ট্যটাই এটা। এখন এখানে আমাদের কি করতে হবে? সাপোজ আমি আপনাদেরকে যদি এক্সাম্পল হিসেবে দিয়ে আর একটু বুঝাই, সেটা হচ্ছে আমাদের প্রফিট টার্গেট থাকবে হাই আর লস সাইজ থাকবে ছোট। এটা কিভাবে যাব, কেমনে কি যাব, এটা আস্তে আস্তে এক্সপ্লেন করব, বুঝতে পারবেন। ক্লাস বাই ক্লাস আসবে টপিক, অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। সো এই জিনিসটা হচ্ছে কি, যে আমার এইখানে যে আমার পিসটা আছে, সাপোজ আমি যদি এখানে আসি, সাপোজ আমি ধরলাম যে আমার এই পিস অনুযায়ী আমার এন্ট্রি প্রাইস কত আছে? 82। দেখেন, আর আপনাদেরকে সাপোজ বুঝাই, যদিও বা 4 লটের জিনিসটা হবে না, মানে 4 সেন্টের, 43.82, তাই না? এখানে আবার এখানে কত? 43.78, তাই না? তাহলে আপনার কত আছে? 4 সেন্ট। তাহলে আপনার এই 4 সেন্টে আপনার লস যদি আমি ধরি 0.01, তাহলে আপনার লস কত হইতেছে বলেন? ভাই লস, লস কত রে 3 ভাই? সেন্ট, হ্যাঁ 4 সেন্ট, 4 সেন্ট। ভাই, মানে আমরা সেন্টের ভাষায় যেটা আমরা সহজভাবে বুঝতে পারি, সেন্ট, ঠিক আছে? 4 জি থেকে ভাই। আমার 4 সেন্ট লস হয়েছে, এই তো, এর বাইরে আর কোনো কিছুই জি। না। তো জিনিসগুলো আমরা এইভাবেই রাখবো, এর বাইরে আর কোনো কিছুই না। হ্যাঁ, তো আশা করি আপনারা জি। এটা বুঝতে পারছেন, আর কোনো কিছু ডাউট নাই। আমার যেহেতু এটাই ফার্স্টে বোঝানো উচিত ছিল, সেটা আমি অ্যাকচুয়ালি সরি টু সে যে মিস্টেক হয়ে গেছে আমার। আপনাদের এইখানেও যদি আপনার আর একটা কই আছে, এই যে 40% অ্যাকুরেসি, তো আপনি $1,400 প্রফিটে থাকবেন, ঠিক আছে? এগুলো ক্যারি করবে, এগুলো বুঝতে পারবেন সামনে। আমি মনে হয় সেম জিনিসই ডবল দিয়ে পাঠাই দিচ্ছি। আর আপনাদের হোমওয়ার্কের যে বিষয়টা, এই বিষয়টা আমি এখনো গ্রুপ খুলি নাই।